কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং দেশ থেকে বিভিন্ন পেশায় কুয়েতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের অবগতি ও সচেতনতার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি কর্মীরা অসীম আগ্রহ সহকারে কাজের উদ্দেশ্যে কুয়েত আগমন করলেও অনেক ক্ষেত্রে কুয়েতে আগমনের সঠিক পন্থা বা তথ্য না জানার কারণে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী বা দালাল কর্তৃক কুয়েতে আসতে আগ্রহী বহু সংখ্যক বাংলাদেশি জনগণ বিভ্রান্ত ও বিপদগ্রস্ত হচ্ছেন। কুয়েতে একজন প্রবাসী কর্মীর মাসিক সর্বনিম্ন বেতন ৭৫ কুয়েতি দিনার। কুয়েতের বিভিন্ন কোম্পানিতে আগত বাংলাদেশি কর্মীদের কোম্পানি কর্তৃক হোস্টেলে থাকার সুবিধা প্রদান করা হলেও কর্মীর খাওয়ার খরচ, মোবাইল ফোন ও ব্যক্তিগত ব্যয়ভার মেটানো বাবদ প্রতি মাসে আনুমানিক ন্যূনতম ৩০ কুয়েতি দিনার ব্যয় হয়ে থাকে। এছাড়া কুয়েতে প্রবাসী কর্মীর প্রতি বছর ইকামা অর্থাৎ বসবাসের অনুমতি নবায়ন বাবদ সরকারি ফি ৬০ কুয়েতি দিনার এবং কর্মীর ইকামা বিদ্যমান প্রজেক্ট থেকে অন্য প্রজেক্টে স্থানান্তর বাবদ সরকারি ফি ৩৬০ কুয়েতি দিনার কোম্পানি দেওয়ার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই কোম্পানি এই ধরনের ফি কর্মীর কাছ থেকে আদায় করেছে বলে জানা গেছে। কুয়েতে কোনো প্রজেক্টের মেয়াদ ১ বছর বা তার কম থাকলেও বাংলাদেশ থেকে আসার পূর্বে অনেক ক্ষেত্রেই কর্মীকে এই বিষয়ে জানানো হয় না, যার ফলে বাংলাদেশ থেকে কুয়েতে আগত কর্মীরা কুয়েতে আসার ১ বছর বা তারও কম সময়ে কোনো ক্ষেত্রে ইকামাহীন হয়ে যান। ফলে কর্মী যে পরিমাণ অর্থ খরচ করে বাংলাদেশ থেকে কুয়েতে আগমন করেন ১ বছর বা তার কম সময়ে সে পরিমাণ অর্থ চাকরির বেতন থেকে আনতে পারেন না। তাছাড়া প্রতি বছর ইকামা নবায়ন ফি ৬০ কুয়েতি দিনার বা নতুন প্রজেক্টে ইকামা স্থানান্তর বাবদ ৩৬০ কুয়েতি দিনার পরিশোধের কারণে অর্থ সংকটে পড়ে যান প্রবাসীরা। এ কারণে বাংলাদেশ থেকে আগত কর্মীদের কোম্পানি বা কর্মস্থলে নিজ নিজ কাজের মেয়াদ, বেতন ভাতা ইত্যাদি সম্পর্কে নিশ্চিত হয়ে চুক্তিপত্র স্বাক্ষর করা এবং চুক্তিপত্রের কপি নিজের কাছে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। কুয়েতের বিদ্যমান শ্রম আইন অনুযায়ী একজন প্রবাসী কর্মীকে সুনির্দিষ্ট নিয়োগকর্তা বা কাফিলের অধীনে নির্দিষ্ট কর্মস্থলে কাজ করতে হয় এবং চুক্তির মেয়াদ শেষে তাকে স্বদেশে ফিরে যেতে হয়। তবে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে অনেক প্রবাসী বাংলাদেশি ব্যক্তিগত কাফিল বা ছোট কোম্পানির অধীনে একক ভিসা নিয়ে তথাকথিত ফ্রি ভিসায় কুয়েতে আসছেন। অনেকে আবার পরিচিত ব্যক্তি বা আত্মীয়ের মাধ্যমে তথাকথিত ফ্রি ভিসা ক্রয় করে কুয়েতে আসছেন। কিছু কাফিল বা নিয়োগকর্তা ফ্রি ভিসার নামে বাংলাদেশি দালালদের সঙ্গে ভিসা বিক্রির ব্যবসা করছে এবং কুয়েতে আগমনের কিছুদিন পরেই কর্মীরা ইকামা বসবাসের অনুমতি বাতিল করে তার স্থলে অন্য ব্যক্তিকে নিয়োগ দিচ্ছে। ফলে এই প্রক্রিয়ায় কুয়েতে যারা আসছেন তাদের কাজের কোনো নিশ্চয়তা থাকে না। অনেকে কাজ না থাকার কারণে বেকার বসে থাকেন বা বিভিন্ন অর্থনৈতিক কাজে জড়িয়ে পড়েন। কুয়েতের আইন অনুযায়ী কোনো ব্যক্তি নির্ধারিত কর্মস্থলের বাইরে অন্যত্র কাজ করলে কুয়েতের পুলিশ তাকে গ্রেফতার করে জেলে পাঠায় বা দেশে ডিপোর্ট করে। অবৈধভাবে কুয়েতে অবস্থানকারী বাংলাদেশি কোনো ব্যক্তিকে গোপনে কোনো কুয়েতি ব্যক্তি নিয়োগ দিলেও তাদের অন্তত নিম্ন মজুরি প্রদান করে থাকে এবং অনেক ক্ষেত্রে তাদের ওপর শারীরিক অত্যাচারেরও ঘটনা ঘটছে। এর ফলে ব্যক্তির শারীরিক ও অর্থ ক্ষতি ছাড়াও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ফলে কুয়েতে কাজের উদ্দেশ্যে আগমনে ইচ্ছুক বাংলাদেশিদের কুয়েতে আসার জন্য তথাকথিত ফ্রি ভিসা পরিহার করা উচিত। এছাড়া যে কোনো বাংলাদেশি ব্যক্তিকে কুয়েত আগমনের পূর্বে তার নিয়োগকর্তা, সুনির্দিষ্ট কর্মসংস্থানের নাম ও ঠিকানা, কাজের চুক্তির মেয়াদ ও বেতন ভাতা ইত্যাদি সম্পর্কে নিশ্চিত হয়ে কুয়েতে আসার জন্য অনুরোধ করেছে দূতাবাস। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।